জন্মদিন মানেই কেক, মোমবাতি আর এক ফুঁ দিয়ে তা নিভিয়ে ফেলার পরিচিত আয়োজন। ছোট থেকে বড় সব বয়সেই এই রীতি যেন জীবনের এক অবিচ্ছেদ্য আনন্দের অংশ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এই মোমবাতি জ্বালানো হয় আর কেনই বা ফুঁ দিয়ে তা নেভানো হয়? ইতিহাস বলছে জন্মদিনে মোমবাতি ব্যবহারের প্রথা শুরু হয় প্রাচীন গ্রিসে। তখন মানুষ চাঁদের দেবী আর্টেমিসের সম্মানে গোলাকার কেক বানাতো, যা দেখতে ছিল চাঁদের মতো। সেই কেকের ওপর মোমবাতি জ্বালানো হতো যাতে তা জল জল করে চাঁদের মতো দেখায়। ধীরে ধীরে এই প্রথা ছড়িয়ে পড়ে জার্মানিতে। মধ্যযুগে সেখানে কিন্ডারফেস্ট নামে শিশুদের জন্মদিন উদযাপন করা হতো। কেকের ওপর শিশুর বয়স অনুযায়ী মোমবাতি বসানো হতো আর একটি বাড়তি মোমবাতি রাখা হতো জীবনের আলো হিসেবে, যাকে ভবিষ্যতের শুভকামনার প্রতীক হিসেবে বিশ্বাস করা হতো। মোমবাতি নিভানোর রীতির পেছনেও আছে একটি বিশ্বাস। প্রাচীন ধারণা ছিল মোমবাতির ধোঁয়া মানুষের ইচ্ছাকে আকাশে পৌঁছে দেয়। তাই এক ফুঁয়ে সব মোমবাতি নিভিয়ে মনে মনে একটি ইচ্ছা করলে তা নাকি পূরণ হয়। এমনকি এই বিশ্বাস আজও রয়ে গেছে অনেকের মধ্যে। যদিও ইসলামী চিন্তাবিদরা এই বিষয়ে সবসময় সতর্ক অবস্থান নিয়েছেন, কেননা ইচ্ছা পূরণের এ জাতীয় বিশ্বাস একমাত্র স্রষ্টার সাথে সম্পর্কিত। ফলে আল্লাহর সাথে শিরক করার মতো কোনো কাজ কখনোই ইসলাম সমর্থন করে না বলে মনে করেন আলেম সমাজ। তবে জন্মদিনের এই সরল রীতির পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। সময়ের সাথে সাথে এই রীতি বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। তাই এখন এটি শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক একটি প্রথা নয়, বরং আনন্দ ভাগাভাগির একটি সুন্দর মুহূর্তে পরিণত হয়েছে পুরো বিশ্ব জুড়ে। তাই এখন এটি শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক একটি প্রথা নয়, বরং আনন্দ ভাগাভাগির একটি সুন্দর মুহূর্তে পরিণত হয়েছে পুরো বিশ্ব জুড়ে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।